হ্যালো, হ্যালো বাচ্চো। Welcome back to my YouTube channel. My channel name is BM Physics. Today I can talk about the new and interesting topic current affairs. তো যাই হোক, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের আমরা যেটা বিষয় শুরু করব সেটা তোমরা এখানে নিশ্চয়ই ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা বিষয় আছে এবং সেটা 20 ডিসেম্বরের একটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তো আমি শুরুতে জাস্ট 1 মিনিট একটা কথা বলে নেই, একটু শুনে নেবে তোমরা, কারণ আলোচনা তো হবেই। জাস্ট 1 মিনিট একটু শুনে নাও। সেটা হলো, আমি আজকে থেকে 20 ডিসেম্বর থেকে শুরু করে 2023-এর 20 ডিসেম্বর থেকে স্টার্ট করে এখন থেকে আমি কন্টিনিউ ধরে নাও প্রত্যেক দিন। আজকে আমি 21 তারিখে, ডিসেম্বর মাসে 21 তারিখে গতকালকের যে টপ 10 ইন্টারন্যাশনাল নিউজ সেগুলোকে আমি তোমাদের এখানে আপডেট করছি। তার মানে প্রত্যেক দিন তার আগের দিনের টপ 10 তোমাদের এই ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কী কী কাজে লাগবে একটু জেনে নেওয়া ভালো। যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা পিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা বিভিন্ন ক্লার্কশিপের জন্য, বিভিন্ন গ্রুপ সি, গ্রুপ ডি, তোমার হচ্ছে গিয়ে প্রাইমারি, তোমার হচ্ছে গিয়ে পিটি, প্রাইমারি হাই স্কুল পিটি যেখানে থাকে পার্সোনালিটি টেস্ট, এবং সেন্ট্রালে, এক কথায় বলতে গিয়ে 95% এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা টপিক থাকে। তো আমি তোমাদেরকে এইটুকুই বলবো যে তোমরা প্রত্যেকেই আমার এই প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু আপডেট রাখবে। দেখবে তোমরা জাস্ট 1 মাস চালিয়ে রাখো, দেখবে তোমরা কতটা উন্নতি হবে তোমাদের এবং তোমাদের কতটা লাভ হবে। আশা করি তোমাকে কোনো পেপারস বা তোমাকে এক্সট্রা কোনো কিছু পড়তে হবে না, এবং প্রত্যেক দিন তোমাদের আপডেট থাকাটা কিন্তু জরুরি। তোমরা হয়তো ভাবছো কী হবে কিনা, জাস্ট তুমি পাঁচটা দিনে তুমি আপডেট রাখো, তাহলে তুমি নিজেকে কতটা ইমপ্রুভ মনে করবে তাহলে বুঝতে পারবে। তো আমি কি দেব প্রত্যেক দিনের টপ 10 ইন্টারন্যাশনাল নিউজ, সেটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালে, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল হতে পারে, আমাদের সারা ভারতবর্ষ হতে পারে। সেক্ষেত্রে প্রত্যেক দিনের টপ 10 ইন্টারন্যাশনাল নিউজের ইংলিশ ভার্সন, তার সঙ্গে সঙ্গে তার বাংলা ভার্সন, ইংলিশ ভার্সনের ঠিক বাংলা মিনিং, যেহেতু আমি ভিডিওটা বাংলায় কথা বলছি, এবং তার সঙ্গে সঙ্গে সেই প্রত্যেকটা টপ 10-এর কীরকম কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনের সঙ্গে তার অ্যান্সার শিট। যেমন এই প্রথম কোশ্চেনটা কী হতে পারে তার উপর অ্যান্সার শিট পাশে দেওয়া আছে এবং আমি তোমাদের এগুলো ডিসকাস করে দেবো। তো এই হচ্ছে বিষয়। তো আমি এক কথায় বলতে পারি তোমাদের সমস্ত রকম এক্সামে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের সমস্ত পরীক্ষার জন্য এটা প্রিপেয়ার লাগবে। যারা বিশেষ করে বিসিএস, পিএসসি, ক্লার্কশিপ, স্টাফ সিলেকশন কমিশন, তোমার ইউপিএসসি, তোমার হচ্ছে গিয়ে আইএএস, আইপিএস, সমস্ত এক্সামের জন্য এগুলো কিন্তু লাগবে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো যাই হোক, তোমাদের আমি এটুকুই রিকোয়েস্ট করবো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশন জারি রাখো। তো চলো আজকের আমরা আপডেট শুরু করছি, এবং আমি চেষ্টা করব আজকে ডিসেম্বর মাসের 20 তারিখ 21 তারিখে 20 তারিখের ডেটটা আমি দিয়ে দিচ্ছি, এবং ডিসেম্বর মাসের পিছনে এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা এক্সট্রা যেগুলো পুরোনো চলে গেছে সেগুলোর কিছু আমি তোমাদের আপডেট দেবো, এবং যেগুলো নতুন থাকবে সেগুলো তো দেবই। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করছি এখানে সেটা হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স বলে দেখতো, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 20 ডিসেম্বর, তোমার হচ্ছে গিয়ে 20 ডিসেম্বর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 20 ডিসেম্বর তোমার 2023। প্রথমে আমরা কি বিষয় দেখছি, প্রথমে আমাদের যে কোশ্চেনটা রয়েছে, ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে ইজ অবজার্ভ অন ডিসেম্বর 20 ডিসেম্বর। তার দেখো এর বাংলা ভাষণটা কী আছে, আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালন করা হয় 20 ডিসেম্বর। দেখো এর থেকে কোশ্চেন কি হতে পারে, এর থেকে কোশ্চেন করা হয়েছে আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালন করা হয় কবে। উত্তর কি হবে, অবশ্যই তোমরা প্রত্যেকে বুঝতে পারছো, উত্তর হবে তোমার হচ্ছে গিয়ে এই 20 ডিসেম্বর। অবশ্যই অপশন এখানে তোমাদের এখানে দেওয়া আছে, সেক্ষেত্রে তোমরা সেগুলো দেখতে পারো। পরবর্তী কি রয়েছে, দ্বিতীয় প্রশ্ন, ইন্ডিয়া টপ গ্লোবালস রেমিটেন্স
চার্টস উইথ 125 বিলিয়ন ইন 2023 ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট। দেখো বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গ্লোবাল রেমিটেন্স চার্টস বলছে যে 2023 সালে ভারতবর্ষ শীর্ষস্থানে রয়েছে না কত টাকায়, না 125 বিলিয়ন ডলারে। বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গ্লোবাল রেমিটেন্স চার্ট বলছে 2023-এর শীর্ষস্থানে রয়েছে ভারতবর্ষ। তাহলে এখান থেকে কোশ্চেন কি আছে, এখান থেকে কোশ্চেন হবে বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গ্লোবাল রেমিটেন্স চার্টসে 2023-এ শীর্ষস্থানে আছে কোন দেশ? অবশ্যই উত্তর হবে ভারতবর্ষ, অপশন নম্বর সি। দেখো পাশে কিন্তু তোমাদের অপশনগুলো উত্তর দেওয়া আছে। তো এরপরে কি হবে, 3 নম্বর পয়েন্টস হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক becomes the most expensive 24.5 crore most expensive player in the IPL action today, মানে হিস্ট্রি, মানে তোমার যেটা বলছে যে আইপিএলে খেলোয়াড় নিলামের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক, যাকে কিনা 24.75 কোটি টাকা কিনেছে কে? কলকাতা নাইট রাইডার্স বা KKR টিম, পশ্চিমবঙ্গের কলকাতা নাইট রাইডার্স। তো এখানে প্রশ্ন কি করেছে যে আইপিএলে খেলোয়াড় নিলামে ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়কে? উত্তর হবে মিচেল স্টার্কস। কোথাকার? না অস্ট্রেলিয়ার। কত টাকা কিনেছে? না 24.75 মানে কোটি টাকায়। কে কিনেছে? না কলকাতার KKR, কলকাতা নাইট রাইডার্স, এবং সেটা মানে কে? না আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো মিচেল স্টার্কস অপশন নাম্বার হচ্ছে কি হবে। এরপরে কি রয়েছে দেখো, 3 নম্বর বলছে বাংলাদেশ বিট UAE ইউনাইটেড আমিরেট স্টেট অফ বলছে বাংলাদেশ তোমার হচ্ছে গিয়ে সংযুক্ত আরব আমিরাতকে ইউনাইটেড স্টেট অফ আমিরেট বলছে বাংলাদেশ বিট UAE টু লিফট U19 এশিয়া কাপ ট্রফি, মানে বলছে বাংলাদেশ সংযুক্ত আমিরাতকে পরাজিত করে U19 এশিয়া কাপে জিতল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে U19 এশিয়া কাপে জিতল কে? বাংলাদেশ। কোশ্চেন কি হবে, সংযুক্ত আরব আমিরাতকে UAE পরাজিত করেছে, U19 এশিয়া কাপ জিতল কে? না অবশ্যই উত্তর হবে কি? বাংলাদেশ। সো অপশন নাম্বার ডি। পরবর্তী কোশ্চেন কি হবে, পরবর্তী কোশ্চেন হতে পরবর্তী তোমার হচ্ছে আপডেট যেটা হবে, মহারাষ্ট্র বিকামস লার্জেস্ট ইকোনমি ইন ইন্ডিয়া, ইউপি বিকামস সেকেন্ড লার্জেস্ট, মানে মহারাষ্ট্র হচ্ছে গিয়ে ভারতের বৃহত্তম অর্থনীতির তকমা কে পেল? মহারাষ্ট্র, এবং দ্বিতীয় বৃহত্তমের অর্থনীতির তকমা পেল উত্তরপ্রদেশ। তাহলে কোশ্চেন কি, না ভারতের বৃহত্তম অর্থনীতির তকমা পেল কোন রাজ্য? উত্তর কি হবে? অবশ্যই তোমরা বুঝতে পারছো মহারাষ্ট্র। ঠিক আছে। সো পরবর্তী কোশ্চেন কি আছে, পরবর্তী তোমার যেটা অপশন রয়েছে, হরিয়ানা ওন দ্য বিজয় হাজারে ট্রফি 2023 আফটার বেটিং রাজস্থান ইন দ্য ফাইনাল বাই 30 রানস। বলছে হরিয়ানার তোমার হচ্ছে কি বলছে, রাজস্থানকে পরাজিত করে 2023 বিজয় হাজারে ট্রফি জিতল কি? হরিয়ানা। রাজস্থানকে পরাজিত করে 2023 বিজয় হাজারে ট্রফি জিতল কে? হরিয়ানা। কি বলছে যে হরিয়ানা ওন দ্য বিজয় হাজারে ট্রফি 2023 আফটার বেটিং রাজস্থান ইন ফাইনাল বাই 30 রানস, মানে 30 রানে তারা বিজয় করলো। কোশ্চেন কি আছে না, কোশ্চেন হবে কোন দেশের, মানে কোন দেশের হয়ে সরি এখানে তোমাদের বাই মিস্টেকে 6 নম্বর কোশ্চেনের পরে 7, 8, 9 মানে একটা কোশ্চেন এটা নেই। ঠিক আছে, ওটা তোমাকে দেওয়া হয়নি। তোমাকে মাথায় রাখতে হবে যে কি বললে, যে রাজস্থানকে পরাজিত করে 2023 বিজয় হাজারে ট্রফি জিতল কে? হরিয়ানা। ঠিক আছে। তো পরবর্তী অপশন কি হবে, আবদেল ফাত্তাহ আল সিসি উইন 3rd টার্মস অ্যাজ প্রেসিডেন্ট অফ ইজিপ্ট। বলছে যে ইজিপ্টের রাষ্ট্রপতি পদে তৃতীয়বার পুনরায় নির্বাচিত হলেন কিন? আবদেল ফাত্তাহ আল সিসি। তাহলে কি বলছে এখানে,
বলছে যে কোন দেশে রাষ্ট্রপতি পদে তৃতীয়বার নির্বাচিত হলেন আব্দুল ফাত্তাহ আল সাসি? কি তোমরা হচ্ছে গিয়ে ইজিপ্টে। কি হবে? ইজিপ্টে। সেটা কি তোমার হচ্ছে গিয়ে, সো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে আব্দুল ফাত্তাহ সিসি উইন্স থার্ড টার্ম অ্যাজ প্রেসিডেন্ট অফ ইজিপ্ট। ইজিপ্টের তৃতীয়বারের জন্য তোমার হচ্ছে গিয়ে তৃতীয়বারের জন্য পুনরায় নির্বাচিত হলেন কে রাষ্ট্রপতি হিসেবে? সেটাকে আব্দুল ফাত্তাহ আল সিসি। সো পরবর্তী বলছে ফিনল্যান্ড রিসেন্টলি কনফার্মড দ্য ইন্টারন্যাশনাল জেন্ডার ইকুয়ালিটি প্রাইজ ফর 2023 টু দ্য আফগান ওমেন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। বলছে যে ফিনল্যান্ডের, কি বলছে এখানে, ফিনল্যান্ডের দ্বারা ইন্টারন্যাশনাল জেন্ডার ইকুয়ালিটি প্রাইজ 2023 এ সম্মানিত হলো কে? যে আফগান ওমেন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। আফগান ওমেন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তোমার ফিনল্যান্ডের দ্বারা যে ইন্টারন্যাশনাল জেন্ডার ইকুয়ালিটি প্রাইজ 2023 ছিল, তারা সম্মানিত হলো। তো এখান থেকে কী কোশ্চেন হতে পারে? এখানে বলছে যে কোন দেশের দ্বারা ইন্টারন্যাশনাল জেন্ডার ইকুয়ালিটি প্রাইজ 2023 সম্মানিত হলো আফগান ওমেন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার? কোন দেশ? না, অবশ্যই উত্তর হবে ফিনল্যান্ড, কারণ আমরা একটু আগে বললাম ফিনল্যান্ড। অপশন নাম্বার এ। এরপরে কি বলেছে? এরপর যেটা আছে, সৌরভ কোঠারি কি বলছে? সৌরভ কোঠারি ক্লিনচেট মিডেন সিনিয়র ন্যাশনাল স্নুকার টাইটেল। মানে যেটা বলতে চাইছে যে সেটা হচ্ছে গিয়ে সিনিয়র ন্যাশনাল স্নুকার টাইটেল জিতলো কে? সৌরভ কোঠারি। মানে সিনিয়র ন্যাশনাল স্নুকার টাইটেল জিতলেন সৌরভ কোঠারি। সো কোশ্চেন কী হতে পারে? যে সিনিয়র ন্যাশনাল স্নুকার টাইটেল জিতলেন কে? উত্তর কি হবে? উত্তর হবে সৌরভ কোঠারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। সো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার হবে তোমার এখানে সৌরভ কোঠারি। কোনটা হবে এখানে বলো তো? সৌরভ কোঠারি মানে অপশন নাম্বার বি, দেখতে পাচ্ছ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন কি বলছে? পরবর্তী তোমার যেটা রয়েছে যে পরবর্তী বিষয়টা হচ্ছে গিয়ে মহেশ্বর দয়াল টুক চার্জ এ ডাইরেক্টর জেনারেল অফ পারসনস অফ দ্য কোরিয়াকশনাল সার্ভিস। যেটা বলছে যে এখানে পারসন অ্যান্ড কোরিয়াকশনাল সার্ভিসে ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? মহেশ্বর দালাল। সো এটাই কোশ্চেন হিসেবে থাকবে। পারসনস অ্যান্ড তোমার হচ্ছে গিয়ে পেরিসনস অ্যান্ড কোরিলেকশনাল সার্ভিসে ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত কে বলো তো? মহেশ্বর দালাল। সো অপশন নাম্বার এ। সো যাই হোক, তোমাদের আমি ফার্স্ট টাইম আর কি এটা দিয়ে দিলাম, মানে তোমার হচ্ছে গিয়ে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ইভেন্টস। পরবর্তীতে আরও ভালো করে আপগ্রেড করার চেষ্টা করব। তো তোমরা এটা দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। আমরা প্রত্যেকে তোমাদের জন্য রেডি হয়ে আসছি। তোমরা প্রত্যেকে এটা দেখতে থাকো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।